ভাই আজকে অন্তত আমার ভিডিওটা টান দিবেন না। অন্তত একটু দেখেন। সামান্য একটু দেখেন। আসলে আমি বিভিন্ন ধরনের হাদিস বা এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন পবিত্র কোরআন শরীফ, এই কোরআন শরীফের হয়তো কোনো একটা সূরার কোনো একটা আয়াত নিয়ে আপনাদের সামনে কথা বলি। কি বলি আমি? ওই আয়াতের অর্থটা বলি। বলার পর মহান আল্লাহ তাআলা সেই আয়াত দিয়ে আমাদেরকে কি বলতে চাইতেছে সেইটা আপনাদের সামনে তুলে ধরি। অথবা ওই আয়াত থেকে আমরা কি শিক্ষা পাই সেই বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। আসলে আমি এসব করি একটাই কারণ, যে অনেকে আছে মানে কোরআন শরীফ পড়বে কিন্তু পড়ার সময় পায় না। অথবা যদিও যে একটু সংক্ষিপ্ত সময় পায় ওই সময়ের মধ্যে কোরআন শরীফ পড়াটা হয় না। কিন্তু তারা ওই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিন্তু রিলস দেখে। তো ওই রিলসের সামনে যদি আমার এই কোরআন শরীফ থেকে কিছু বলা কথা যদি তার সামনে যায়, হয়তো সে দেখে একটু হলেও উপকৃত হবে। এই উদ্দেশ্যে আমি কিন্তু রিলস তৈরি করি এই কোরআন শরীফ নিয়ে অথবা হাদিস নিয়ে। তো আমি যে উদ্দেশ্যে ভিডিওগুলো তৈরি করতেছি সেই উদ্দেশ্য পূরণ হচ্ছে কি না হচ্ছে আমি কিন্তু বুঝতে পারতেছি না। আপনারা যদি একটু ফিডব্যাক দিতেন তাহলে আমি বুঝতে পারতাম যে আমার অডিয়েন্স বুঝতে পারতেছে কি না পারতেছে। আমার ভিডিও বানানোর যে ধরনটা এটা আমি পরিবর্তন করব না যেরকম আছে সেরকমই থাকবে সেটা যদি আপনারা বলতেন তাহলে একটু ভালো হয়। কারণ আমি ভিডিও কিন্তু আমার নিজের জন্য তৈরি করি না। আপনারা যেন বুঝতে পারেন সেই উদ্দেশ্যেই কিন্তু আমি ভিডিও তৈরি করি। তো আপনারা একটু আমাকে বলবেন আমার কথা বলার ধরন, আমার কথা বলার ভঙ্গিমা এগুলো কি আমি পরিবর্তন করব না যেরকম আছে সেরকমই থাকবে? আর ভাই আপনারা কি চান না ইসলামিক দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করতে? যদি ইসলামিক দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করতে চান তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে ইসলামের মধ্যে কি কি বলা আছে। আর আল্লাহ তাআলা এই কোরআন শরীফ দিয়ে আমাদেরকে কি বলতে চাইতেছে সেটাও কিন্তু আমাদের জানা দরকার। আর এগুলো কিন্তু আমি সাধারণত আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বলি। তো আপনারা যদি আমার ভিডিওগুলো সবার আগে পেতে চান, অ্যাটলিস্ট আপনি যদি সবার আগে আমার ভিডিওটা পেতে চান তাহলে অবশ্যই আমাকে ফলো করতে হবে। আমার ভিডিওর পাশে থাকতে হবে। তাহলে তো আপনি দেখতে পাবেন। আর অনেকে আছে ভিডিও দেখে, দেখার পর ছাড়াও। এটা কি ভাই? একটু দেখবেন, দেখার পর একটা আস্তে করে লাইক দিতে কি আপনাদের কি হাতে ব্যথা ধরে ভাই? যদি আপনারা একটা লাইক দেন তখন ভিডিও করার যে উৎসাহ সেই উৎসাহটা বাড়ে। আর ভিডিও করার উৎসাহ যখন বাড়ে তখন আপনারা দেখবেন একটা মানুষ যখন খুশি মনে কিছু তৈরি করে তখন দেখবেন ওইটা খুব ভালো হয়। আর যখন কেউ বেজার মনে কিছু একটা কাজ করে তখন জিনিসটা দেখতেও মানে বিশ্রী দেখায়, তখন ভালো দেখায় না। আর সেই কাজটার মধ্যে মনোযোগ না দেওয়ার কারণে কাজটাও ভালো হয় না। আর আপনারা যখন আমাকে উৎসাহ দিবেন আমার মনের মধ্যে তখন একটা ভালোবাসা তৈরি হবে যে না, আমার ভিউয়ার্সরা খুব সুন্দরভাবে আমার ভিডিও দেখে, তারা নিশ্চয়ই উপকৃত হচ্ছে বলে আমি ধারণা পেতে পারি। আর আপনি যদি আমার ভিডিও সবার আগে পেতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটা আপনারা ফলো দিবেন। আর অবশ্যই একটা লাইক দিবেন। লাইক দিলে উৎসাহ বাড়ে, আপনাদেরকে তো বললাম। তো আপনারা আমাকে উৎসাহ দিবেন, আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। এই বলে আমার ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ।